হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ঘরে কিংবা বাহিরে, দেশে কিংবা বিদেশে, যেখান থেকে এই ভিডিওটি আপনারা দেখছেন, আমি নিশান নাহিদ শান্ত, সবুজ শিক্ষার পাঠশালা ষড়ঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। মানবিক দৃষ্টিভঙ্গির দায়িত্ববোধ থেকে একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে এবং এই ধাত্রীকে আরেকটু বেশি সবুজায়ন করতে সামাজিক আন্দোলন হিসেবে আমরা সকল প্রকার চারাগাছ রোপণ ও পরিচর্যা সম্পর্কে মানুষকে উদ্বুদ্ধ করি এবং প্রয়োজনীয় কৃষি শিক্ষা সহায়ক ভূমিকা পালন করি। আর সেই লক্ষ্যে ও উদ্দেশ্য বাস্তবায়নে পৃথিবীর সকল প্রকার গাছের চারা সম্পর্কে আমরা এই চ্যানেলে শিক্ষামূলক ডকুমেন্টারি তথ্য সরবরাহ করে থাকি। আমাদের স্লোগান হচ্ছে সবুজায়নী প্রাণ, চারাগাছ লাগান ও ধারিত্রীকে বাঁচান। নতুন নতুন গাছের চারা সম্পর্কে বিস্তারিত জানতে, সবুজ শিক্ষার আপডেট তথ্য পেতে পাশে থেকে বেল আইকনটি চেপে দিন। আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন, আমাদের পাশেই থাকুন। আসুন তাহলে আজকের চারাগাছটি নিয়ে বিস্তারিত জেনে নিই। হ্যালো এভরিওয়ান, সবাইকে পুনরায় স্বাগতম জানাচ্ছি আমাদের ষড়ঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে। আমাদের আজকের প্রতিবেদনের বিষয় হলো ঔষধি একটি গাছ পাথরকুচি। পাথরকুচি গাছ তার পাতার গুণের কথা, বিরুৎ জাতীয় একটি উদ্ভিদ, এটি সবারই জানা। 1.5 থেকে 2 ফুট উঁচু হয় এই গাছটি। পাতায় মাংস, পাতা অনেক পুরু, মাংসালো টাইপের পাতা এবং মসৃণ, আকৃতি অনেকটা ডিমের মতো। পাতার চারপাশে আছে ছোট ছোট গোল খাঁজ। এই খাঁজ থেকে নতুন চারা জন্ম হয়। কখনো কখনো, বিশেষ করে গাছ বুড়ো হয়ে গেলে, গাছেই ওই খাঁজ থেকে চারা গজায়। গাছ থেকে খানিকটা একটা পাতা মাটিতে পড়লে সেইখান থেকে আরেকটা চারার গাছ জন্ম হয়। বাংলাদেশ, ভারতে এই গাছ অনেক পরিচিত। পাথরকুচি গাছের সাথে আমরা সকলেই কম বেশি পরিচিত। নানান রকমের ওষুধ তৈরি হয় এই পাতা থেকে। এই গাছের পাতা প্রাচীনকাল থেকে ব্যবহার হয়ে আসছে বিভিন্ন ঔষধি কাজে। এই পাথরকুচি গাছ মাটিতে জন্মায়। এই মাটিতে ভেজা একটু ভালো থাকলে ভালো হয় এবং খাঁজ কাটা থাকলে সেইখানে থেকে পাতার যে জন্ম হয় সেটা মাটিতে জাস্ট রোপণ করলে বা এমনি ফেলে রাখলে, পানি দিলে সেখান থেকেই গাছটি হয়। এই পাথরকুচি গুল্ম জাতীয় উদ্ভিদ, সাধারণত 1.5 থেকে 3 ফুট লম্বা হয়। এর পাতা মাংসালো এবং মসৃণ, পাতা দেখতে অনেকটা ডিম্বাকৃতির, ভিতরে ফাঁপা থাকে। এর ফুল লম্বায় 1 থেকে 1.5 ইঞ্চির মতো হয়। পুষ্পের বাহির দিকে লাল এবং সাদা দাগ থাকে। শীতকালে এবং গ্রীষ্মকালে এর ফল হয়। পাথরকুচির ঔষধি গুণাগুণ বলে শেষ করার মতো নয়। অনেক ওষুধ তৈরি হয় এবং আয়ুর্বেদিক ওষুধ তৈরির কাঁচামাল হিসেবে পাথরকুচির পাতা ব্যবহার করা হয়। মেহ, সর্দি, মূত্র এবং রক্তপিত্ত, পেট ফোলা, শিশুদের পেট ফোলা, মির্গি রোগের ওষুধ হিসেবে পাথরকুচি বিশেষ পরিচিত। এই জন্য আপনারা যদি চান, পাথরকুচি বিভিন্ন নার্সারিতে পেয়ে যাবেন আপনাদের আশেপাশে। এর বাজার মূল্য 30 থেকে 50 এবং বড় ভালো পর্যায়ের গাছ হলে 100 টাকাও সেল হয়। তো আপনারা চাইলে এটি আপনাদের নিজের বাড়ির আঙিনায় এসে রোপণ করে রাখতে পারেন, নিজের ছাদে, বেলকনিতে রাখতে পারেন। এটা যেমন সৌন্দর্য বৃদ্ধি করে, তার সাথে সাথে এটির ঔষধি গুণাগুণের জন্য আপনারা অনেক উপকারিত হবেন এই পাথরকুচি গাছ থেকে। পাথরকুচি গাছ অক্সিজেন পাবেন সেইখান থেকে এবং পাথরকুচির পাতা থেকে সব ধরনের ওষুধের গুণাগুলি তো পাচ্ছেন। তো পাথরকুচির ওষুধের গুণাগুণ যেহেতু বলে শেষ করার মতো নয়, তাই এটি আর নাই বলি, আরো বিস্তারিত। আপনারা চাইলে পাথরকুচি সম্পর্কে আরো কিছু যদি জানতে চান, আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে পারেন। আমরা অবশ্যই আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে এইভাবে সাপোর্ট করে যাবেন, আমাদের ভিডিওটি দেখবেন, আমাদের ভিডিওটি শেয়ার করবেন, কারণ আমাদের উদ্দেশ্য হলো পৃথিবীকে আরেকটু সবুজায়নে সাহায্য করা। আপনার একটি শেয়ারের মাধ্যমে এই ভিডিও অন্য কারো কাছে পৌঁছে গেলে তারাও গাছ লাগানোর জন্য একটু উদ্বুদ্ধ হবে। তো আমাদের উদ্দেশ্যই হলো পৃথিবীকে একটু সবুজায়নে সাহায্য করা। তা আপনারা আমাদের এই উদ্দেশ্য বাস্তবায়নে একটু আমাদের সাহায্য করবেন। আর এতক্ষণ সবাই আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই। নতুন ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। অসংখ্য ধন্যবাদ। সালামু আলাইকুম।